যে বাবা মা তার সন্তানকে প্রায়োরিটি দেয় সেই সব সন্তানরা সাধারণত অন্যান্য জায়গাতেও প্রায়োরিটি পায়। অপরদিকে যেসব বাবা মা সন্তানকে অপদস্থ লাঞ্ছিত করে সেই সব সন্তান মানুষের কাছেও লাঞ্ছিত হয়। উত্তম বাবা মা পাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। বাবা মার মধ্যে উভয়কেই উত্তম হতে হয়, নয়তো যে কোনো একজনের জুলুমই যথেষ্ট জীবন সংকীর্ণ হওয়ার জন্য। সত্যিই বাবা মা হওয়া যতটা সহজ, সন্তানের অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা ততটাই কঠিন। সন্তানের মনে আদর্শবান বাবা মা হতে হলে নিঃসন্দেহে অনেক বেশি এফোর্ট দিতে হয়। ব্যতিক্রম কোনো কিছুকে উদাহরণ হিসাবে ধরা হয় না। পিতামাতার জার্নি এমন এক জার্নি যা মৃত্যু অবধি চলমান থাকবে। অথচ দেখা যায় কিছু মানুষ সন্তান জন্ম দেয়াকেই শুধু দায়িত্ব ভাবে এবং সন্তান জন্ম দেওয়ার পর কিছু মা বাবা মনে করে তারা যা ইচ্ছা করার ক্ষমতা রাখে। তারা তো জুলুম করে সেটা আবার অহংকারের সাথেও বলে বেড়ায় তার পেট থেকে বের হয়েছে, তাই যা ইচ্ছা করবে। পিতামাতা দায়িত্বশীল, উপরওয়ালা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আখিরাত আসলে এত সোজা বিষয় না যেমনটা আমরা মনে করি আর কি। বাবা মা যাই করে তাই সঠিক এবং বাবা মার কোনো দোষ নেই, এসব কথা হাজারো জুলুমের রাস্তা খুলে দেয়। মা বাবা জুলুম করলে তাদের উপর জুলুম করা যায় না, এটা উপরওয়ালার দেওয়া সীমারেখা। বাবা মা জুলুম করেন কিংবা জালিম হয় না এই কথা সত্য নয়। ম্যাক্সিমাম বাবা মার মাথায় শয়তানি ঢোকায় আশেপাশের মানুষজন এবং আত্মীয় স্বজন। মা বাবার সাথে সন্তানের সম্পর্ক এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে মানুষ যখন অন্যের কথায় প্রভাবিত হয়ে অপরজনকে কথা শোনায়, সেই সব পরিবারেই শান্তি নামক বস্তুটা হারিয়ে যায়। মানুষ যখন নিজের অবস্থা নিয়ে সুখী হয় না এবং সবসময় অন্যের সাথে তুলনা করে বেড়ায়, তারা নিজের আপন মানুষকে নিয়ে সুখী হতে পারে না। জীবনে সুখী হতে হলে অন্যের সাথে তুলনা করাকে ফুল স্টপ করে দিতে হয়। তাকদিরের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং উপরওয়ালার উপর বিশ্বাস মানুষকে যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। অপরদিকে নিজের ভাগ্য নিয়ে অসন্তুষ্টি এবং উপরওয়ালার অভাবের কারণে মানুষ তার অবস্থা নিয়ে হতাশ করে।